এই যে বাবা, এই ওপরওয়ালার নামে 500 টাকা দিয়ে সাহায্য কর, তোর জীবনে সুখ শান্তি সব পাবি তুই। এই কি কি বলছো সাধু বাবা? আমি তো মারা বাপের পুঙা মেরে খাই, তোমাকে কোথা থেকে 500 টাকা দেবো মারা? আরে বাবা, কি বলছিস উল্টোপাল্টা কথা? তুই তো ছেলে হয়ে জন্মেছিস, তুই কাজবাজ করিস না? না বাবা, আমি কাজবাজ করি না, আমি বাপের পুঙা মরেই খাই। মারা ছেলে হয়ে জীবনটা পুঙা মারা হয়ে গেল। কেন রে বাবা, কি হয়েছে? তুই ছেলে হয়ে জন্মেছিস, তোর ভালো লাগছে না? এই না সাধু বাবা, আমি সেইটা বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম যে মেয়ে হলেও তো ভালো হতো, কাজবাজ করতে হতো না। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি আশীর্বাদ করছি, তুই আজকের পর থেকে মেয়ে হয়ে যাবি। এই না 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 সাধু বাবা, আমি আমি তো এই আর কি মারছিলাম। মারা গান মেরেছে মারা, আমাকে সত্যি করে মেয়ে মেয়ে বানিয়ে দিলে। এখানে আমার কিছু করার নেই, তুই যেটা চেয়েছিলি সেটাই হলো। আর কিছু চাইবি? নে চাই, আর কি চাইবি? চা চা চা। আমি কিছু চাই না, আমি কিছু চাই না, আমাকে ছেলে বানিয়ে দাও মারা, আমি কিছু চাই না। এই তোমার কি হলো, কি হলো গো? কি উল্টোপাল্টা কথা বকছো? আমি তো শুধু তোমাদের চা এনেছি। মারা এটা স্বপ্ন ছিল। হেই হেই, যা এখান থেকে যা। পল্টু, কুকুরটা কি করছিল বলতো? এ কি কি করছিল? ওই তো পেছনে কুকুরটা সামনে কুকুরের পোঁদের গন্ধটার সঙ্গে দেখছিল যে ভাদ্র মাস এসেছে না আসেনি। তোরা মারা যেটা ভাবছিস ভুল ভাবছিস, আসল ঘটনা কি আমি বলছি শোন। শোন তাহলে, বহুকাল আগে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম ছিল কুকুরপুর। সেই গ্রামে মানুষ থাকতো না, খালি কুকুর থাকতো, বুঝলি তো? তখন রাতে কুকুরগুলো ঘুমাতো, পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত, চারিদিকে কেউ কোথাও থাকতো না তখন। সেই সময় কেউ একজন এসে কুকুরের পোঁদ মেরে চলে যেত। এরকম বহুদিন চলতে চলতে কুকুরগুলো একদিন বিরক্ত হয়ে গেল। তারপর সব কুকুরগুলো মিলে তাদের রাজাদের কাছে গেল, রাজাকে যেয়ে সব খুলে বলল। সব আলোচনার পর রাজা একটা বুদ্ধি দিল, সবাইকে বলল যে কাল রাতে যখন ঘুমোতে যাবে সবাইকার পোঁত খুলে একটা ঘরের মধ্যে রেখে দেবে। তারপরে সব কুকুর তাদের পোঁত খুলে সেই ঘরটাতে রেখে দিল। কিন্তু সেই রাতেই ঘটলো একটা বড় দুর্ঘটনা। যেই ঘরে পোঁত খুলে রেখেছিল সেই ঘরে আগুন লেগে গেল। তারপরই কুকুরগুলি যে যার পোঁত পেরেছে নিয়ে পালিয়েছে। তারপর থেকেই সব কুকুর পোঁদের গন্ধ শুকে নিজের পোঁত খুঁজে বেড়াচ্ছে। এখনো কুকুর পোঁদ মারার ভয়ে দিনে ঘুমায়, রাতে ঘুমায় না। কিন্তু মানুষ বলে যে পাহারা দিচ্ছে, তারা কিন্তু পাহারা দেয়নি, তারা ভয়ে ঘুমায়নি। সেই একজন এসে যদি আবার পোঁদ মেরে দিয়ে চলে যায়, সেই ভয়ে ওরা রাতে ঘুমায় না। কিরে তোরা বাড়া এখানে বসে আছিস, ক্লাব দিয়ে জানিস? সবই তো বাড়া জানিস যে আমাদের বাড়া ক্লাবে বালে এসেই নেই, যে ক্লাবে বসে একটু আড্ডা মারবো। বালে যা গরম, সেই কারণেই তো এই চায়ের দোকানে এসে আড্ডা মারছি। এ বোতল, আম বাগানে গেলে কেমন হয়? ওখানে গাছের ছাওয়ায় বসে আড্ডা মারা হবে আর আমও খাওয়া হবে, কি বলিস? হ্যাঁ বোতল, চলো চলো।
সবাই যখন যাই বলছিস চ তাহলে। দাদু দাদু আমি যাবো, দাদু আমি যাবো, তোমার সাথে যাবো। আরে কি হলো দাদু ভাই, তুমি কাঁদছো কেন? ওটো ওটো। দাদু দাদু আমি যাবো, আমি যাবো তোমার সাথে, আমি যাবো। এই না দাদু ভাই, তোমাকে যেতে হয় না, তোমাকে আমি অন্য একদিন নিয়ে যাবো, ঠিক আছে? না মালা, আমি গেলে আজকেই যাবো মালা, অন্য সময় যাবো না মালা। ফাটা, তো দাদু বলছে তো পরে নিয়ে যাবো, কথাটা কানে যাচ্ছে না। তোমরা মালা আমার মনের কথা কি করে বুঝবে? আমি তো দাদুর পুঙা মেলে বিড়ি খাই, দাদু চলে গেলে আমি মানে কি করে বিড়ি খাবো? কোথায় বিড়ি পাবো কোথায়? দাদু ভাই মন খারাপ করো না, আমি কালকেই চলে আসবো। আর এই 10 টাকাটা রাখো, দোকানে খাবার কিনে খাবে। এই তো মালা, পয়সা পেয়ে গেছি, বিড়ি খাওয়ার পয়সা মালা। ঠিক আছে গিন্নি, আমি আসছি। আর বৌমা, ফাটাকে দেখবে একটু। ঠিক আছে বাবা। তোদের সাথে এসেই মারা ভুল করেছি। কি গান মারাতে এলাম কি জানি মারা। আগে যদি জানতাম আমাকে গাছে উঠাবি তাহলে বাল আসতাম মারা। বালের মানে গাছিটা উঠেছি মানে বালে নামতে পারছি না মারা। তোদের বলছি মানে নামিয়ে দে, সেটাও শুনছিস না মারা। ঠিক বাল, তোর গাড়ি যখন অতই ভয়, কি গান মারাতে গাছে উঠেছিস? উঠার সময় মনে ছিল না? কি বললি গুদমানি বেটা, আমি গাছে উঠেছি না তোরা বাড়া আমাকে ধরে তুলে দিলি? বাড়া আমি তো বললাম উঠবো না, লাউড়া চুদারা। আরে চিকবাল, অত ভয় পাচ্ছিস কেন? আমরা তো পালিয়ে যাচ্ছি না, যখন যাব তোকে নামিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? অত টেনশন করি না, তুই এখন বসে বসে আম খা গাছের ওপরে, ঠিক আছে? তোকে দেখে মানে আমার একটা গানের কথা মনে পড়ে গেল মারা। গানটা কি কি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ঠেলাই না পড়লে বেড়ালে গাছে ওঠে না, মারা সেরকমই লাগছে। আমাকে গাছে তুলে দিয়ে তোরা মজা নিচ্ছিস তো? হেসে নে মারা, তোরা মনে রাখ মারা, ঠিক আছে? ওপরওয়ালা দেখছে মারা, তোরা পাপে মরবি মারা, তিনজনা, ঠিক আছে? পাপে মরবি মারা, ঠিক আছে? আমি এখন নামতে দেয় একবার মারা, তো 3 চুদির ভাই থেকে এমন মারবো বালচুদারা। আপনারা কারা? সাধু বাবা জায়গায় বসে কি করছেন? আপনারা এখান থেকে চলে যান। এই যে ম্যাডাম, এখানে তো কোথাও নাম লেখা নেই যে এটা আপনার সাধু বাবার বসার জায়গা। আমরা আগে এসেছি তাই বসে আছি। দেখুন, আমার একটা নাম আছে, ম্যাডাম বলবেন না, ঠিক আছে? আমার নাম হচ্ছে লতা। সেই জন্যই তো আমার বুকে অনেক ব্যথা সুন্দরী। আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা এখান থেকে চলে যান। সাধু বাবা প্রচুর রাগী কিন্তু। এই যে লতা, তোমার সাধু বাবাকে বলে দেবে আমার বাল ছিঁড়ে নেবে, ঠিক আছে? বোতল, পল্টু, ফুটো, পালিয়েছ? কি দরকার বলতো ঝামেলায় জড়ানোর? আমাকে গাছ থেকে নামা দিয়ে পালিয়েছ কেন রে মারা? তোর গাড়ে ভয় ঢুকে গেল নাকি মারা? এই তো এলাম, একটু পর যাবো মারা। বস তো মারা, তুই গাছের উপরই মারা, যাওয়ার সময় ঠিক নামিয়ে নেবো মারা। গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়, কি বলবো মারা। বড় হয়েছিস, যা ভালো বুঝবি কর। গাড়ে বাল বেরিয়েছে তোর, আমি আর কি বলবো। বোতলদা সামনে তাকাও। কি রে, শুনলাম তোদের এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তোরা এখান থেকে যেতে চাইছিস না? আসলে সাধু বাবা খুব গরম পড়েছে তো, সেরকম কোনো জায়গা পাচ্ছিলাম না আড্ডা মারার জন্য। এই জায়গাটা দেখে খুব ভালো লাগলো, তাই এসে একটু আড্ডা মারছি। আড্ডা মারা হলেই চলে যাবো আমরা। ঠিক আছে বাবা, তোরা বসে আড্ডা মার, তোরা নয় চলে গেলে তখন আমি ধ্যানে বসবো। তোরা আমার এই ভণ্ড সাধুর কথা বিশ্বাস করিলি? হ্যাঁ, দেখি বুঝে যাচ্ছে 1 নম্বরে চিটিংবাজ। আর ওই মাগিটা এসে ডায়লগ মেরে গেল যে সাধু বাবা নাকি খুব রাগী, এই করে দেবে সেই করে দেবে বালের।
কি বললি? আমি ভণ্ড সাধু? আবার আমার শিষ্যকে উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ বাড়া বলেছি, কি করবে তুমি? 100 বার বলবো, ভণ্ড সাধু ভণ্ড সাধু ভণ্ড সাধু। তোর এত অহংকার, আমাকে ভণ্ড সাধু বলিস, তার উপর একটা মেয়েকে অপমান করিস? তোর এই অহংকারের জন্য তোর বন্ধুরাও আজকে শাস্তি পাবে। আমি অভিশাপ দিচ্ছি, তোরা 3 জনাই আজকে মেয়ে হয়ে থাকবি। যখন কোনো মেয়েকে সাহায্য করবি, ভালো কাজ করবি, তখনই তোদের মুক্তি। Fiore.